ছিল ছোট্ট সুন্দর গ্রাম। সেই গ্রামে থাকত মিষ্টি মেয়ে মিনা আর তার চঞ্চল ভাই রাজু। তাদের সবচেয়ে প্রিয় বন্ধু ছিল সবুজ টিয়া পাখি মিঠু। মিঠু খুব কথা বলতে ভালোবাসত। মিনা হাসো, রাজু দৌড়াও, আমায় আম দাও। একদিন সকালে আকাশ ছিল একদম নীল, পাখিরা গান গাইছে, বাতাসে হালকা ঠান্ডা ছোঁয়া। মিনা জানালা খুলতেই মিঠু উড়ে এসে বলল, চলো ঘুরতে যাই, চলো ঘুরতে যাই। রাজু বলল, কোথায় যাব? ঠিক তখনই দূর থেকে শোনা গেল ঢুং ঢুং ঢুং। মিনা অবাক হয়ে বলল, এই শব্দটা কিসের? বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে তাদের বন্ধু বড়সড় হাতি গজরাজ। গজরাজ খুব শান্ত আর ভদ্র হাতি। সে মাঝে মাঝে জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে আসে বাচ্চাদের সাথে দেখা করতে। গজরাজ সুর তুলে বলল, আজ তোমাদের নিয়ে জঙ্গলের সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাবো, আমার পিঠে চড়বে? মিনা আর রাজু আনন্দে চিৎকার করে উঠল, হ্যাঁ। মিঠু ডানা ঝাপটিয়ে বলল, হাতি ভ্রমণ, হাতি ভ্রমণ। হাতির পিঠে প্রথম অভিজ্ঞতা। গজরাজ ধীরে ধীরে বসে পড়ল। রাজু সাবধানে উঠে বসল। তারপর মিনা। মিঠু এসে বসল গজরাজের মাথার কাছে। গজরাজ উঠে দাঁড়াতে মিনা বলল, উফ, কত উঁচু। রাজু নিচে তাকিয়ে বলল, সবকিছু কত ছোট লাগছে। গজরাজ হাঁটতে শুরু করল। তার বড় বড় পা ধীরে ধীরে এগোচ্ছে, আর চারপাশের গাছপালা যেন নাচছে। মিঠু বলল, রাজকীয় ভ্রমণ, রাজকীয় ভ্রমণ। জঙ্গলের রঙিন পথ। জঙ্গলে ঢুকতেই তারা দেখল রঙিন প্রজাপতি উড়ছে, বানর গাছে দোল খাচ্ছে, হরিণ দৌড়ে যাচ্ছে। একটা বানর লাফ দিয়ে বলল, এই যে, কোথায় যাচ্ছ? রাজু বলল, ভ্রমণে। বানর হেসে বলল, আমাকেও নিয়ে চলো। সবাই হাসল। গজরাজ বলল, আজ আমরা যাব রংধনু ঝর্ণার কাছে। মিনা চোখ বড় করে বলল, রংধনু ঝর্ণা? রংধনু ঝর্ণার বিস্ময়। অনেকটা পথ পেরিয়ে তারা পৌঁছালো এক সুন্দর ঝর্ণার সামনে। সূর্যের আলো পানির ওপর পড়ে রংধনুর মতো রং ছড়িয়ে দিচ্ছে। মিনা মুগ্ধ হয়ে বলল, এটা তো জাদুর মতো। রাজু বলল, আমরা কি একটু নামতে পারি? গজরাজ সাবধানে বসে পড়ল। সবাই নেমে ঠান্ডা পানিতে পা ভিজাল। মিঠু পানিতে নিজের ছায়া দেখে বলল, আরেকটা মিঠু, আরেকটা মিঠু। সবাই হেসে উঠল। ছোট্ট বিপদ। হঠাৎ পাশের ঝোপ থেকে কাঁদার শব্দ এলো। মিনা বলল, কে কাঁদছে? তারা গিয়ে দেখল একটা ছোট্ট হরিণছানা কাঁদছে, তার পা কাঁদায় আটকে গেছে। রাজু বলল, ওহ, ও তো নড়তে পারছে না। গজরাজ বলল, ভয় পেও না, আমি সাহায্য করছি। সে আলতো করে সুর দিয়ে হরিণছানাটাকে টেনে বের করল। হরিণছানা খুশিতে বলল, ধন্যবাদ। মিনা বলল, বন্ধুরা একে অপরকে সাহায্য করে। মিঠু বলল, সাহায্য মানেই ভালোবাসা। ফলের পিকনিক। হরিণছানার মা কৃতজ্ঞ হয়ে তাদের কিছু ফল দিল। সবাই মিলে বড় গাছের নিচে বসে ফল খেতে লাগল। রাজু বলল, আজকের দিনটা কত সুন্দর। মিনা বলল, হাতির পিঠে ভ্রমণ সবচেয়ে মজার। গজরাজ হাসল, তোমরা এলে আমারও ভালো লাগে। বৃষ্টি আর হাসি। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। শুরু হলো হালকা বৃষ্টি। মিনা বলল, এখন কি হবে? গজরাজ তার বড় কান মেলে ধরল। এসো, আমার নিচে দাঁড়াও। সবাই তার কানের নিচে দাঁড়িয়ে হাসতে লাগল। মিঠু বলল, হাতি ছাতা, হাতি ছাতা। বৃষ্টি থেমে গেলে চারপাশ ঝকঝকে হয়ে উঠল। সাহসের পরীক্ষা। ফেরার পথে একটা সরু কাঠের সেতু পার হতে হলো। নিচে ছোট নদী বইছে। রাজু একটু ভয় পেল। আমি পড়ে যাব না তো? গজরাজ শান্ত গলায় বলল, আমি আছি তো। মিনা রাজুর হাত ধরল। আমরা একসাথে আছি। ধীরে ধীরে তারা সেতু পার হল। রাজু বলল, আমি পেরেছি। মিঠু চিৎকার করল, সাহসী রাজু। বাড়ি ফেরা। সূর্য ডুবে যাচ্ছে
আকাশ কমলা হয়ে গেছে। গজরাজ তাদের বাড়ির সামনে নামিয়ে দিল। মিনা বলল, আজকের দিনটা আমি কখনো ভুলব না। রাজু বলল, আমরা আবার যাব। মিঠু বলল, হাতি বন্ধু, সেরা বন্ধু। গজরাজ সুর নেড়ে বিদায় জানালো। রাতের শিক্ষা। রাতে ঘুমোতে যাওয়ার আগে মিনা বলল, আজ আমরা কি শিখলাম? রাজু বলল, সাহসী হতে হয়। মিনা বলল, বন্ধুকে সাহায্য করতে হয়। মিঠু চোখ বন্ধ করে বলল, ভ্রমণ মানেই আনন্দ। তারা তিনজনে হাসতে হাসতে ঘুমিয়ে পড়ল। বাইরে দূরে জঙ্গলে গজরাজ চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে, মুখে শান্ত হাসি। গল্পের শিক্ষা। সাহস থাকলে ভয় কাটে। বন্ধুত্ব মানেই একে অপরকে সাহায্য করা। প্রকৃতি সুন্দর, তাই তাকে ভালোবাসতে হবে। একসাথে থাকলে সব কিছু সহজ হয়।